আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা যে যেখান থেকে বসে আমাদের মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি রব্বুল ইজ্জাতের অপার কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন, অতিবাহিত করছেন আপনাদের দিনগুলো সিয়াম সাধনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃত সমস্ত আমলকে কবুল করুন। মাহে রমজানের এই দীক্ষাকে জীবনে ধারণ করে জীবনকে বিকশিত, পরিমার্জিত, সুশোভামণ্ডিত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আমাকে অনেকেই কোশ্চেন করেন, হাউ ক্যান উই এনরিচ আওয়ার ইমান ইন দিস মান্থ? রমজানকে সমৃদ্ধশালী কিভাবে করতে পারি, রমজানকে সার্থক ভাবে কিভাবে পালন করতে পারি, এ সম্পর্কে কোনো টিপস, কোনো করণীয়, কোনো বিশেষ আমলের কোনো কিছু থাকলে আমাদেরকে শেয়ার করুন। তো এই সমস্ত রিকোয়েস্ট সর্বদাই পেয়ে থাকি, এই জন্য মনস্থ করছি যে আজকে এই পয়েন্টের উপরেই আপনাদের সামনে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। ওয়া ক্বালা তাআলা ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাগতিক সমস্ত ক্রিয়াকর্ম যা মানুষ করছে এগুলা সব সংরক্ষিত, এবং এই সমস্ত কাজগুলো সহ যে মানুষ এই কর্মে সম্পৃক্ত ছিল তারা কর্ম সহ রব্বুল আলামিনের দরবারে উত্থিত হবে স্বকীয় আকারে, কর্মের স্বকীয় রূপ নিয়ে সে উত্থিত হবে। একজন মানুষ দুনিয়ায় গুনাহ করেছে, একটি মিথ্যা কথা বলেছে। যখন সে মিথ্যা কথা বলেছিল, যার সাথে বলেছে, যে অবস্থায় বলেছে, যে সময়ে বলেছে, সেই সময়, সেই মুহূর্তে তার সামনে যে ছিল, ওইখানকার ওয়েদার, সমস্ত কিছু, সূর্যালয় বলেছে, রাতের অন্ধকারে বলেছে, কখন বলেছে, এগুলো সহ আকৃতি এটা ধারণ করে রাখা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে শব্দই মানুষ জবানে উচ্চারণ করে না কেন, এগুলা সংরক্ষণ করা হয় বিশেষ ব্যবস্থাপনার দ্বারা, সুপার যেটাকে বলা হয় ম্যানেজমেন্টের দ্বারা এটাকে আয়োজন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন করেন। তো সমস্ত কর্মের এই ফলটা আল্লাহর কাছে যেহেতু ফেরত যাবে, এই জন্য বান্দায় মোমেন সমস্ত কর্ম করার আগে একবার চিন্তা করে যে আমি এই কাজটি ঠিকভাবে আঞ্জাম দিব কিনা। কর্মের পরিণতি সম্পর্কে তাকে জানতে হয়। কর্ম যদি সৎ হয়, নেক কর্ম হয়, তাহলে সে কাজটিকে আঞ্জাম কিভাবে দিতে হবে, এটার জন্য বান্দায় মোমেন সর্বদা এ ব্যাপারে জ্ঞান অর্জনের চেষ্টা করে। দেখুন, প্রত্যেকটি কাজ দুনিয়ার জীবনে আমরা যা করি তার তিনটা স্তর থাকে। মানুষের জীবনের সাধনার তিনটা স্তর থাকে। এক নম্বর হলো, যে জিনিস তার জীবনে কাঙ্ক্ষিত, দামি, ওই জিনিসটি পাওয়ার জন্য তার ওই জিনিস সম্পর্কে তার ধারণা সে আগে লাভ করে। যদি ধারণাটা তার পূর্ণাঙ্গ না থাকে, ওই ধারণাটা অর্জন করার জন্য সে চেষ্টা করে, শিক্ষার মাধ্যমে চেষ্টা করে, যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে, অর্থাৎ ওই ধারণাটুকু পূর্ণাঙ্গভাবে লাভ করার জন্য, তৎসংক্রান্ত জ্ঞানের জন্য সর্বপ্রথম মানুষ চেষ্টা করে। যখন তার ধারণা সম্পর্কে হয়ে গেল, তখন সেকেন্ড স্তর তার সামনে, দ্বিতীয় অধ্যায় তার সামনে চলে এলো। সেটি হচ্ছে এই যা জানলো সেটাকে সে কার্যে পরিণত করে তার কাঙ্ক্ষিত জিনিসটাকে সে পেতে চেষ্টা করে। এটা হচ্ছে
2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই যে এটার জন্য এই কাজটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, যে সাধনা তিনি করতে যাচ্ছেন সেখানকার ভুল ভ্রান্তি ইত্যাদি এগুলা যাতে করে কখনো নষ্ট না হয় সেটার জন্য তার পরিণতি সম্পর্কে সে সজাগ থাকে সর্বদা। ব্যবসার যদি ক্ষতি হয়ে থাকে, কেন ক্ষতি হলো, কোন পয়েন্টে ক্ষতি হলো তালাশ করে বের করা হয়। মার্কেটের সমস্যা কি কারণে হলো সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হয়। এরপরে মার্কেট সব ঠিক, প্ল্যান পরিকল্পনা সব ঠিক, কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট কেন এলো না, এখানে ভ্রান্তি আর কোন জায়গায় হতে পারে, সেগুলো তালাশ করে বের করা হয়। এই 3টি অধ্যায় কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। এটা যদি আমরা বুঝে থাকি যৌক্তিকভাবে তাহলে আমরা এটাও বুঝবো। রমজানের যে প্রথম দশককে 10 দিনকে নবীজি বলছেন আউয়ালুহু রাহমাতুন, যে প্রথম 10 দিন হলো রহমতের। এই 10 দিনের রহমতের উপমা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জীবনে কোনো জিনিস কাঙ্ক্ষিত হিসাবে নির্ধারণ করে নিয়েছে, আর সেই নির্ধারিত কাঙ্ক্ষিত বস্তুর জন্য সে নলেজ অর্জন করা, নলেজ জানবে কিভাবে, এটার জন্য সে কষ্ট ক্লেশ করে। এই রহমতের 10 দিনও ঠিক সেই রকম। অর্থাৎ আমার আসল লক্ষ্য হচ্ছে আল্লাহর সান্নিধ্য, জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্ত হওয়া। এখন আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য এটা যখন চূড়ান্ত লক্ষ্য, তাহলে আমাকে এটার জন্য কি কি কাজ করণীয়, কি কি কাজ করলে আমার আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা, আমি আল্লাহ পাকের নৈকট্যশীল হতে পারবো, তখন বান্দা এটা চেষ্টা করে। এজন্য প্রথম দশকে বান্দা যখনই আল্লাহ সম্পর্কে, আল্লাহর সন্তুষ্টির জন্য মেহনত করে, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য গিফট, রহমত হিসেবে তার সামনে চলে আসে চেতনা, অনুপ্রেরণার, কর্মোদ্দীপনার এ সমস্ত ভাবনা, চেতনা, শক্তি এবং কৃচ্ছতা তৈরির জন্য মানসিকতা, এগুলা সব তৈরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই প্রথম 10 দিনকে রহমত হিসেবে গণ্য করেছেন। এখন আমরা আল্লাহ পাকের কাছে যে কোনো আকাঙ্ক্ষা যদি আমরা করে থাকি, সেখানে একটা বিধান আছে। সূরা বাকারায় যেখানে আল্লাহ পাক রমজানের কথা বলেছেন, সেখানে রমজানের আমলটা কি হবে আল্লাহ পাক বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, যে সময়টা দেওয়া হয়েছে তোমাকে সিয়াম সাধনার জন্য, এটাকে পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এরপর তুমি আল্লাহর তাকবীর পাঠ করো, আল্লাহর তাকবীর পাঠ করো আলা মা হাদাকুম, যেভাবে তিনি গাইড করেছেন তোমাদেরকে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। শুধুমাত্র দোয়া নয়, দোয়ার আগে করণীয় কিছু আছে কিনা সেটা তুমি দেখো। যে কোনো নেক আমল শরীয়তে যদি আমার করতে হয়, ওই আমল সম্পর্কে জানা আমার জন্য ফরজ। আমরা কি আমাদের আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কি সম্যক ধারণা রাখি, বা সম্যক ভাবে আমার ভিতরে যে জানার কিছু ঘাটতি আছে তার জন্য আমরা বেদনা অনুভব করি? আমরা আদৌ এটা জানি না যে সিয়াম সাধনায় কিভাবে আল্লাহ পাকের সবচেয়ে বেশি নৈকট্যশীল হওয়া যায়, সফল কাম হওয়া যায়। এজন্য নেক আমল কোনগুলো সেগুলোকে চিহ্নিত করা, আর নেক আমল যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় সেটাও জানা। এখন এটা যখন আমি জেনে গেলাম, এই জানাটাই আমাকে বাকি 2টা পথকে উন্মুক্ত করে দিবে। মাগফিরাত, আল্লাহ পাকের মাগফিরাত। যখন আমি নেক আমল করব, তখন আমার ভিতরে অটোমেটিকলি সৎ কর্মের উপস্থিতিতে অসৎ কর্মের যে সমস্ত কালিমা আমার অন্তরে আচ্ছাদিত হয়েছিল, এই সৎকর্ম ক্রমান্বয়ে তাকে অপসারিত করতে থাকে। এই মাগফিরাত অর্থ হচ্ছে এখানে। আর আমি যে উপমাটা দিয়েছিলাম, যেমন কোনো সাফল্য লাভ করার জন্য যখন কোনো মানুষের স্বপ্নের কোনো জিনিস থাকে, সর্বপ্রথম সে তার সম্পর্কে জানে, নলেজ অর্জন করার চেষ্টা করে, এরপর এটাকে সে কার্যে পরিণত করে। আমরা যখন জানি আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের জেনে ফেললাম আমার নলেজের দ্বারা, নলেজ না থাকলে জেনে নিয়ে তারপরে যে অর্জিত নলেজ তার দ্বারা, তখন আমার দ্বিতীয় স্তরে এই যে মাগফিরাত, এর অর্থ হচ্ছে ওটাকে আমার জিন্দেগিতে কার্যকর লাভ করা। তাহলে আমার নলেজ অনুযায়ী এখন আমি আমল করতে প্রস্তুত থাকবো প্রথম দশকে। দ্বিতীয় দশক আমার জন্য অটোমেটিকলি মাগফিরাতের সওগাত আমার জন্য নিয়ে আসবে।
মাগফিরাতের পথ আমার জন্য উন্মুক্ত করবে। প্রিয় দর্শক, এটা যদি বুঝে থাকি, থার্ড পয়েন্ট হলো আমার এই ফলাফলটা যাতে আমি সংরক্ষণ করে রাখতে পারি, মৃত্যু পর্যন্ত যাতে নিয়ে যেতে পারি, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত যাতে এই দীক্ষা, এই শিক্ষা, এই অনুপ্রেরণা, এই চেতনা, এই বিশ্বাস, এগুলা যেন নিয়ে পূর্ণাঙ্গভাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার মাঝে রাখতে পারি, এটার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয় জাহান্নাম থেকে মুক্তির। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। কারণ জাহান্নাম থেকে মুক্তি পেলে আমার যে কাঙ্ক্ষিত যে বস্তু, সেটা পাওয়ার ক্ষেত্রে আর আমার সামনে কোনো প্রতিবন্ধকতা থাকলো না। এটাকে কোরআনে এভাবে বলা হয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো, জান্নাত লাভ করলো, তারা সফল কাম হয়ে গেল। আমরা একটা কনসেপশন পেলাম রমজানকে কার্যকর করার জন্য, যে আমাদের কিভাবে রমজানটা পালন করতে হবে, এর একটা তাত্ত্বিক কথা কিছু আপনাদের সামনে পেশ করলাম। এখন আমরা মোটা দাগে কয়েকটি পয়েন্ট আলোচনা করতে পারি যে এই রমজান মাসে আমার এই মাহে রমজানের দিনগুলোকে কাজে লাগাবার জন্য কি করণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই মাসগুলিতে বেশি বেশি দোয়া করার কথা বলছেন। এক নম্বর হলো তারাবির নামাজ, দিনে রোজা রাখা, রাত্রে তারাবির নামাজ পাঠ করা, এরপরে তাসবিহ পাঠ করা, আর কোরআনে মাজিদ সবচেয়ে বেশি পাঠ করা। কারণ এই মাসে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এবং কোরআন নাজিল করার কারণে বলে যে লাইলাতুল কদর, যে এই লাইলাতুল কদরের দাম কত বলা হচ্ছে, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও এই রাতের দাম আল্লাহর কাছে বেশি। 1000 মাস বলতে 82 বছর এরকম হয়, তো 1000 বছরের চাইতেও বেশি দামি সমস্ত আমলের ক্ষেত্রে এই হুকুম। কেন, কি কারণে? যে এই লাইলাতুল কদরের ফজিলতটা কি কারণে? ইন্না আনজালনা, কোরআন নাজিল হওয়ার কারণে। তো কোরআন নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের মর্যাদা হয় এত বেশি যে 82 বছর পর্যন্ত নেক আমলের সওয়াব পাওয়া যাবে, তাহলে এই কোরআনকে যে তেলাওয়াত করে, কোরআনকে যে বিশ্বাস নিয়ে মহব্বত করে বোঝার চেষ্টা করে, ওই তেলাওয়াতকারী বান্দায় মুমিনের মর্যাদা আল্লাহ পাকের কাছে কতখানি বেশি। এজন্য কোরআনে মাজিদ তেলাওয়াত করা, শুদ্ধভাবে তেলাওয়াত করা, আন্তরিকতার সাথে তেলাওয়াত করা, মহব্বতের সাথে তেলাওয়াত করা। আল্লাহ পাক জানতে চান, বলেন হে আমার বান্দা, তুমি আমার সামনে কোরআন পড়ো, দেখি তুমি কেমন কোরআন পড়তে পারো, তুমি পড়ে আমাকে শোনাও, আমি তোমার পড়া মনোযোগ সহকারে শুনছি। এইভাবে কোরআনে মাজিদ তেলাওয়াত করা, মনোযোগ সহকারে তেলাওয়াত করা, ভক্তি শ্রদ্ধা সহকারে। আর একটি হচ্ছে দোয়া করা। দোয়া করা যখনই সুযোগ পাওয়া যায় দোয়া করা। দোয়াটা কিসের জন্য? জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। এটাকে যদি আমি অন্য ভাষায় বলি, এভাবে বলতে পারি, মাহে রমজানের সমস্ত আমলের কবুলের জন্য, আর এই নেক আমলের ফলশ্রুতিতে কোনো ধরনের পেরেশান না হয়ে জান্নাতে প্রবেশ করার নিশ্চয়তা লাভ করা। এই দোয়াটি আল্লাহ পাকের কাছে করা মৌলিকভাবে মাসে। নিজের জন্য দোয়া হয়ে গেল, নিজের সন্তানাদি, স্ত্রী, মাতা পিতা, মুসলিম উম্মাহ, এদের জন্য এরপরে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বেশি দোয়া করতে বলছেন। তো এই পয়েন্টে একটু কথা আমি বলে নিতে চাই। দেখুন, আমরা যখন সুন্নাত নামাজ পড়ি, সুন্নাত নামাজ পড়ার পরেও হাত উঁচু করে ইন্ডিভিজুয়ালি দোয়া করি, যখন ইফতার করি তখন ইফতার করার পরেও যেন আগেও যে সমস্ত দোয়া আছে সেগুলো আমরা পাঠ করি, এগুলা মনে রাখতে হবে। গতকালকে আমি আপনাদের সামনে বলছিলাম যে আমরা ইফতার করার সময় আজান শুনে যারা ইফতার করি, আমরা কিন্তু আজান শুনি, ইফতারের ভিতরে এত বেশি নিমগ্ন হয়ে থাকি যে আজানের যে জবাব দিতে হয় এটা আমরা ভুলে যাই। আমি এই জব না দিয়ে, আজানের জব না দিলে যে গুনাহগার হবে তা নয়, কিন্তু আমি বিশাল একটা পাওনা থেকে নিজকে বঞ্চিত করে ফেলছি, অজান্তে এটা খেয়াল করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আজানের যথার্থভাবে শুনে জবাব দিবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুযোগ দিবেন আমার সুপারিশের, যে আমি সুপারিশ করব, আমার উপরে সুপারিশ করা তাদের জন্য ওয়াজিব করে দিবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলাম ও জীবন। মাওলানা ফাকিন্দি সাহেব আমাদের সামনে অল্প সময়ের মধ্যে উপস্থিতির উদ্দেশ্যে বললেন, যারা আমাদের দর্শক রয়েছেন।
যে রমজান মাসে কি করণীয়। মোটা তাকে উনি বলেছেন যে আমাদের তো আল্লাহ সুবহানাহু বলছেন মান সামা রমাদান মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দুইটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলে দিয়েছেন। কোরআন শরীফ তেলাওয়াত পরবর্তীতে বলছেন যে একটি রোজা রাখা, তারাবি নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা। আরেকটি কথাও উনি হয়তো পরে উল্লেখ করবেন, সেটি হলো সদকা করা, দান করা, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা। প্রিয় দর্শক, আশা করি ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা করছি। তা আমাদের যদি আন্তরিকতা এবং সিনসিয়ারিটির সাথে খুশি খালেস নিয়তের সাথে আমরা করি, আন্তরিক হয়ে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করবেন। আমাদের দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যে লাইনে আছেন, প্রশ্ন বলুন। জি বলুন, কথা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। প্রথমটা হচ্ছে, আমরা যে কবরস্থান বা গুরুস্থানে যাই, সেইখানে গিয়ে যে আমরা সূরা ইখলাস, তাকাসুর এইগুলা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইগুলা পড়েছেন? কি করেছেন দোয়া ছাড়া? কি পড়েছেন? এইটা এক নম্বর, এইটা বলবেন দয়া করে, যে আমরা যে পড়ি ওইটা বৈধতা কি। আর দ্বিতীয়টা হচ্ছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক টাকা পড়ে আছে, এইটার জাকাত দিতে হবে কিনা, এইটাই অনুরোধ প্লিজ। জি, প্রথম প্রশ্ন হচ্ছে এই যে কবরস্থানে তেলাওয়াত করা নিষেধ নেই। কবরস্থানে আমরা যখন যাব তখন কবরবাসীদেরকে আমাদের সালাম করতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর দারা কওমিন মুমিনিন আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা পড়ে কবরে প্রবেশ করা, এবং কবরে প্রবেশের যার কবর আপনি জিয়ারত করছেন তার শিয়রে যে তাকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইত্যাদি। এভাবে আপনি সালাম দেবেন। পিতার কবরে গেল, পিতার নাম ধরে আপনি, হে আমার আব্বা আপনাকে সালাম দিচ্ছি, এটাও আপনি এভাবে বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু ব্যক্তির শিয়রে দাফন করার পরে সূরা বাকারা তেলাওয়াত করতে বলেছেন, আর দাফন করার আগে সূরা বাকারা, আর শেষে যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, শেষের দুই আয়াত পাঠ করার কথা বলছেন, এবং বলছেন তোমরা এতটুকু সময় কবরের পাশে থাকো যত সময় মুনকির নকিরের যে সোয়াল জবাব, এই সোয়াল জবাবের সময়টা প্রয়োজন হয়, এতটুকু সময় তোমরা কবরে থাকো। এটা হাদিসে পাকে ভাবে বর্ণনা করা আছে। এবং ইমাম আহমদ, এরা একটি কিতাব আছে, কিতাবটার নাম হলো ইমাম কুরতুবী কর্ডোভার, যিনি স্পেনের একজন মস্ত বড় মুহাদ্দিস চলে গেছেন, তার নাম হলো ইমাম কুরতুবী, জামালউদ্দিন কুরতুবী। কুরতুবী ওনার একটা মানে বিখ্যাত গ্রন্থ আছে, কিতাবটার নাম হলো আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা। এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধৃতি করে একটি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা, এই সূরাটার নাম শিফাও, এই সূরাটার নাম দোয়াও, এই সূরার বহুবিধ ফজিলতের ভিতরে এটাও একটা, যে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু ব্যক্তির পক্ষে তার দোয়া কবুল করেন। কোরআনে মাজিদ সহ সমস্ত নফল আমল করা এটা জায়েজ আছে, যেমন কোরআনে মাজিদ তেলাওয়াত করা, এটা জায়েজ। এক্ষেত্রে কোরআনে মাজিদ তেলাওয়াত করতেই হবে এমন কথা নেই। কোরআনে মাজিদ তেলাওয়াত করার দ্বারা মৃত্যু ব্যক্তির উপরে সওয়াব পৌঁছানো যায়। মৃত্যু ব্যক্তির শিয়রে যে কোরআনে মাজিদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছেন, হযরতে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটার ব্যাপারে যদি আরো বেশি কিছু আপনি দেখতে চান, তাহলে আমি যে কিতাবের নাম বললাম সেটা আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, কিতাবের ভিতরে লেখা আছে। যদি কি আপনাকে কোশ্চেন করে আপনি এটা বলবেন। আরেকটি কিতাব আছে ইমাম সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহির আশ-শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এই কিতাবের ভিতরেও তিনি দাফনের পরে মৃত্যু ব্যক্তির জন্য কবরে যে কোরআনে মাজিদ তেলাওয়াত করা, আমি এখান থেকে বসে বসে তেলাওয়াত করতে পারি, দোয়া করতে পারি। এখানে এটা আমি এভাবে বলার আগে এটা বলে চাই যে কবরের পাশে যে সওয়াব পড়লে বেশি নাকি আমি দূরে থেকে পড়লে বেশি, এটা আগে বোঝা দরকার। কবরের পাশে যাওয়ার দ্বারা যে সওয়াব মৃত্যু ব্যক্তিকে দেওয়া হয়, এই দূর থেকে বসে দোয়া করলেও একই রকম। কিন্তু প্রশ্ন হলো তাহলে যাবো কেন কবরস্থানে? কবরে জিয়ারত করার কথা তো বলা হয়েছে ব্যক্তির নিজের বেনিফিটের জন্য, নিজের ব্যক্তির বেনিফিটের জন্য। কিভাবে বুঝলেন? হাদিসে নবীজি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা
তোমরা এখন কবর জিয়ারত করো। কিসের জন্য? ফাইন্নাহু ইয়াতাযাক্কিরুকুমুল মাউত, এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা মনে করিয়ে দিবে। মৃত্যুর কথা তোমাদেরকে মনে করাবে, মৃত্যু ব্যক্তিকে না, তোমাকে মনে করাবে। ওয়াতুযাহিদুকুম ফিল দুনিয়া, ওয়াতুযাহিদুকুম ফিদ দুনিয়া ওয়া তুরাগিবুকুম ফিল আখিরাহ, যে তোমাদের দুনিয়ার বেশি আকর্ষণটাকে কমাই দিবে আর আখিরাতের জন্য আগ্রহ বাড়িয়ে দিবে। এই লাভটা হয় কবরস্থানে গেলে, এটা হাদিসে বলা হয়েছে। তো আমরা এই হাদিস দ্বারাই জানতে পারলাম যে মৃত্যু ব্যক্তির জন্য যে আমল কবরস্থানে যে করি আর দূর থেকে যেটা করি সওয়াব সমানই, কিন্তু কবরস্থ ব্যক্তির কাছে যে দোয়া করলে একটা হলো নিজের স্যাটিসফ্যাকশন, 2 নম্বর হলো কবরস্থানে গেলে মন স্বাভাবিকভাবেই কমল হয়ে যায়। তো এই অবস্থায়, মনের এই অবস্থায় যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রার্থনাকে বেশি কবুল করেন। আল্লাহর দোয়া গ্রহণযোগ্য হওয়ার জন্য এই জাতীয় মন মানসিকতা যেটা কবরে গেলে তৈরি হয় আল্লাহর কাছে কাঙ্ক্ষিত। তো সুতরাং মৃত্যু ব্যক্তির জন্য আপনি কোরআন মাজিদ পড়ে দোয়া আপনি করতে পারেন কবরস্থানে যেও। তোমার দ্বিতীয় কোশ্চেন, যে অনেক টাকা শিক্ষা প্রতিষ্ঠানে টাকা পড়েছে, এটা যাকাত দিতে হবে কিনা? শিক্ষা প্রতিষ্ঠানের টাকার মালিক তো শিক্ষা প্রতিষ্ঠান নয়। শিক্ষা প্রতিষ্ঠান যদি লিল্লাহ ফান্ড সেখানে চালানো হয়ে থাকে, কিংবা আপনি যে স্কুল আছে সেই স্কুলে কিছু টাকা রাখা আছে অভাবী বাচ্চাদেরকে এটার খরচ বেয়ার করার জন্য, তাহলে এই টাকাটা যে আপনি নিয়েছেন এই টাকাটার মালিক কিন্তু ওই যে বাচ্চার জন্য নিয়েছেন তারা, এই স্কুল হচ্ছে তার প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। একই প্রশ্ন আর কি, এটা হলো যাকাত তার উপরে আসবে না। অনেক মসজিদে আছে না যে ফান্ডে মসজিদে প্রচুর পরিমাণ টাকা, তো মসজিদের উপর তার যাকাত আসবে না, ঠিক না? মসজিদের উপরে যাকাত আসবে না। তবে এই জাতীয় টাকা যেটা গরিবদের হক, এটা যত দ্রুত সম্ভব আদায় করে দেওয়া উচিত। কারণ ওনার প্রশ্নটা এই জাতীয় যে মসজিদগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক টাকা তাদের রয়েছে, তো ওই টাকাগুলা ব্যাপারে যাকাত আসবে কিনা, ওনার এটাই প্রশ্ন। জি না, এ টাকার মালিক তো আপনি না, এ টাকার মালিক মসজিদও টাকার মালিক হতে পারে না। আর মসজিদ যদি টাকার মালিক হয়, মালিক আল্লাহকে বানাইতে হবে। তো এটা তো এমন নয়। এই জন্য আমরা মসজিদে তো যাকাতও দিতে পারি না, মসজিদে দিতে হবে সাধারণ, মসজিদে যাকাত দিতে হবে না, মসজিদকে যাকাত দেওয়া যাবে না। জি জি। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন করুন। জি প্রিয় দর্শক বলুন, আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বলুন, শুনছি। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল। প্রিয় দর্শক প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, এই আয়াতুল কুরসি কত আয়াত পর্যন্ত আমি নামাজে পড়তে পারবো? আমি কি 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত এভাবে পড়তে পারবো কি? জি প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একটাই আয়াত। ওকে, দেখুন এটার জন্য সূত্র হচ্ছে এই যে নামাজে কোরআনে মাজিদের তেলাওয়াত সর্বনিম্ন কতটুকু হতে হবে। ছোট যদি আয়াত হয় তাহলে 3 আয়াত, আর বড় আয়াত হলে 1 আয়াত। এতটুকু যদি নামাজে তেলাওয়াত করা হয় তাহলে নামাজ হয়ে যাবে। বেশি আপনি কতটা পড়বেন এটা আপনার আগ্রহের উপরে নির্ভর করে। আপনি যদি পড়তে চান 20 আয়াত, 30 আয়াত, 40 আয়াত, আপনি অবশ্যই পড়বেন, কিন্তু পড়ার সুযোগ আছে। দ্বিতীয় রাকাতে আগে যতটুকু পড়েছেন তার চাইতে একটু কম পড়বেন। আগে যদি 20 আয়াত পড়ে থাকেন, পরের আয়াতে আপনি 19 আয়াত আপনি পাঠ করবেন। জি, ওনার প্রশ্নটা আসলে একটু ক্লিয়ার করে দিই। উনি যেটা করছেন উনি নিজেও ঠিক মতন করতে পারেননি। সেটা হলো যে আপনি যে বলেছেন, কিন্তু আয়াত যদি ছোট ছোট 3টাও হয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এতটুকু হলে আপনার নামাজ হয়ে 3টা যাবে। আয়াতে হয়ে গেল, প্রথম রাকাত হয়ে গেল। লাকাদ হাক্কাল ক্বালু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এই একটা আয়াতই 3টা আয়াতের সময়। জি, অথবা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, যদি একটা আয়াত, তো আমি যে ইয়াসিন ওয়াল কুরআনিল ইন্নাকা লামিনাল মুরসালিন 3টা আয়াত পড়লাম, তার থেকেও বড় আয়াতটা। সুতরাং যদি ছোট ছোট 3টা আয়াতের সমান একটা আয়াত হয়, অথবা 3টা আয়াত মিলে একটা আয়াতের সমান হয়, সেটা হতে পারে। যাই হোক, তো আমার দর্শক আশা করি আপনাদের প্রশ্ন পেয়েছেন। আমাকে এক দর্শক প্রশ্ন করেছেন
যে আমরা অনেক সময় তারাবি নামাজ পড়তে থাকি, নামাজের প্রতিমধ্যে আমাদের বাথরুম বা অজু প্রয়োজন হয়, আমরা নামাজ ছেড়ে দিয়ে অজু করতে যাই। তো তখন যখন বাথরুমে থাকি অথবা অজু করতে যাই, তো ওই সময় ওই তারাবির যেই আয়াতে ছুটে গেল, ওইটা আমরা কিভাবে পড়বো বা কিভাবে, আমাদের তো নামাজ কোরআন খতমটা হলো না, করণীয় কি? সাধারণত তারাবির ভিতরে যে কোরআনে মাজিদ পরিপূর্ণভাবে শ্রবণ করা, এটা সুন্নাতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ নফল। পরিপূর্ণ কোরআনে মাজিদ 20 রাকাত তারাবিতে মাস ব্যাপী শোনা, এটা হলো নফলের পর্যায়ে। যদি এখান থেকে কোনো কিছু ছুটে যেয়ে থাকে, পরে পড়ে নিবে আর কি। হ্যাঁ, পরে কিভাবে পড়বে? পরে তো আর তারাবি নেই। যদি তিনি একাকী নামাজ পড়েন, পরে যদি একাকী নামাজ পড়েন, কোনো খতমটা কন্টিনিউ করার জন্য যে আয়াতগুলো ছুটে গেছে, জি জি, ওই আয়াত যদি পড়ে ফেলে তাহলে তার খতম হয়ে গেল, খতম তো হয়ে গেল। হয়তো সে তারাবি নামাজের ভিতরের যে খতমটা, সেটা হচ্ছে না। তো আলাদা যদি তিনি তেলাওয়াত করে নেন, তাহলে তো আলাদা তার সওয়াব হচ্ছে না, যেটা তারাবির ভিতরে পড়লে উনি পেতেন। হ্যাঁ, ওইটা হবে না, কিন্তু তার খতমটা কন্টিনিউ হবে। জি জি, খতমটা যেটা কন্টিনিউ করতেছিলেন, সেই খতমটা তো তার হয়ে যাবে। জি, তা এখন ওনার প্রশ্ন যেটা, সেটা কি, মানে তারাবির খতমটা হলো না, তারাবির সুনার খতমটা হলো না, কিন্তু কোরআন শরীফের খতমটা তো যদি আলাদা করে পড়ে নেয়, আলাদা করে পড়ে নিলে তো কোরআনের খতমটা হয়ে গেল। জি জি, তো তখন ওই মুসল্লির কাছে জিজ্ঞেস করতে হবে যে ইমাম যে কোন যিনি পড়িয়েছেন তাকে জিজ্ঞেস কোন করতে রাকাতে আমি কতটুকু বাদ পড়ে গেছে। জি, আরেকজন জিজ্ঞেস করেছেন যে আমাদের নামাজের পরে আমরা, মানে বেতের নামাজের পরে, তারাবি নামাজ পরে আমরা বেতের নামাজ পড়ি, তা আমি নামাজ না পড়ে যাই বেতের নামাজটা, এই যে আমার কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নাই, কোনো কথা বুঝতে সমস্যা নাই। পারছেন কিনা? বুঝতে পারছি। যদি আমি বেতের নামাজ না পড়ি, ইমামের সাথে না পড়ে থাকি, আমি পরে নামাজ পড়বো, কিন্তু দেখা গেল পরে নিয়ত করে পড়ছে কিন্তু পড়ি নাই পরে, তাহলে কিন্তু ওই ওয়াজিব তরক করার যেটা গুনাহ, সেটা থাকতে হবে। আর যদি সুস্থ না হয় কখনো, তাহলে তার জন্য ফিদিয়া দিতে হবে। কোনো অসুবিধা হবে কিনা এটার জন্য পাশাপাশি উত্তরটা জানা থাকতে হবে। কেমন? মানে এখানে আর একটু পয়েন্ট বলে জি, রাখি। এই যে তারাবিটা যে বাইতারটা যে উনি পড়লেন না, কেন চাচ্ছেন কিয়ামুল লাইলের সাথে পড়বেন, পড়বেন? কিন্তু এক্ষেত্রে মসলা হলো কি, যদি কেউ কিয়ামুল লাইলের জন্য পড়তে চান, বা সেখানে যদি জামাতের সাথে তারাবি বেতের নামাজ পড়ার সুযোগ থাকে, তাহলে তিনি এখন তারাবির নামাজ ছেড়ে দিতে পারেন, না বেতের নামাজটা ছেড়ে দিতে পারেন। আর যদি একাকী নামাজ তিনি পড়েন, কেমন জামাত হচ্ছে না, একাকী নামাজ কিয়ামুল লাইল করলেন, এরপর তিনি বেতের পড়লেন, তাহলে এই সূরাতে এই জাতীয় মানে অবস্থায় তার বেতেরের নামাজ এই জামাতের সাথে পরে পড়া উচিত। কারণ হলো এই, আপনি একাকী নামাজ পড়লে আপনার অজিবটা আদায় হয়ে যাবে, কিন্তু জামাতে পড়ার যে সওয়াব, সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হলেন। আর রমজান মাসের একটি সুন্নত আপনার 70টা সুন্নত আদায়ের সমপর্যায়ে নেকি দান করছে। সুতরাং এই সুযোগটা হাতছাড়া না করা। এই তারাবির বেতেরের নামাজ একসাথে জামাতে, এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়, তারাবি নামাজ জামাতের সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু সময়, আর বেতেরের নামাজ জামাতের সাথে এটা হচ্ছে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার সময়। তিনি পরিবর্তন করলেন সিস্টেম। খোলাফায়ে রাশেদা যেহেতু, তাদের সেই অধিকার আছে, এজন্য তাদের সেই কি বলা হয়, অনুসৃত পথেই তারা যেভাবে করছেন, সেই পথেই আমরা এভাবেই জামাতের সাথে। আরেকজন প্রশ্ন করেছেন যে আমি সবসময় তারাবি নামাজের না, আমি সবসময় বেতের নামাজ পড়ে থাকি। আমাদের দর্শকের যে প্রশ্নটি, সেটি হলো যে আমাদের যে আমরা যেভাবে নামাজ পড়ি বেতের নামাজ, যে আফটার তিন রাকাতের পরে 3 রাকাতের সময় আমরা সূরা তেলাওয়াত করে তারপরে তাকবীর পড়ি। তো ওনার প্রশ্ন হলো, তাকবীর আমরা যেটা পড়ি সেটা তো কোনো পরিবর্তনের সময়, যখন কেউ উঠানামা বসানামা করে তখন সে তাকবীর বলে। এখন তো আমি কেন উঠানামা বসানামা কিছু করতেছি না, আমি কেন তাকবীর বলবো? তাকবীর আপনি রোকনের ভিতরে করছেন না, কিন্তু আপনি তেলাওয়াতের ভিতরে করছেন। রোকনের ভিতরে আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন? জি 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 জি, আপনি যে মানে যেটা দোয়ায় কুনুত যেটা পড়ছি আমি, এটার জন্য যে তাকবীরে তাহরিমা বেঁধে, ওনার প্রশ্ন হলো যে তাকবীর যেটা, হ্যাঁ, তাকবীরটা হলো কোন হারকাতের জন্য, উঠা বসা, সিজদা থেকে যাওয়া, সেটা থেকে উঠা, এগুলোর জন্য জি তাকবীর। না, এই কথাটাই থিওরি, এই যে বক্তব্যটা যে এক থেকে উঠা বসা, এটার জন্যই যে তাকবীর, এটা নয়। তাকবীর হলো লিল ইন্তেকাল, এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তনের জন্য। চাই সেটা আপনার রোকন আদায়ের পরিবর্তন হোক, চাই সেটা তেলাওয়াতের
আমরা কোরআনে মাজিদ তেলাওয়াত করার সময় এক সূরা থেকে আর এক সূরা যখন পড়ি সেখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তাই না? যেহেতু একই আদলের সূরা, এই জন্য বিসমিল্লাহ পড়ছি। তাহলে তেলাওয়াতের অংশটা যখন চলে গেল ফরজ, আমি এখন আবার কিন্তু এই সুন্নতের ভিতরে চলে আসছে। যেহেতু এই নামাজের ভিতরে ওয়াজিব ও ফরজের বাইরে আর একটা আমল করতে হচ্ছে, নফল, রুকুতে না যে আর একটা আমলের দিকে আমি আমি ডাইভার্ট হচ্ছি, এজন্য এখানে তাকবীর দেওয়া হচ্ছে। ওনার সাথে আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা আমাদের যে সমস্ত বাংলাদেশি বা দেশীয় মসজিদগুলোতে আমরা দেখি যে বেতের নামাজের সময় তো ওনারা তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে ওনারা তাকবীর বলেন এবং দোয়া কুনুত পড়ে। তারই আরব মসজিদগুলোতে আমরা দেখি যে ওনারা বেতের নামাজের সময় রুকুর থেকে উঠে ওনারা দোয়া কুনুত পড়ে। কোনটা সহি? দোনোটা সহি, আমাদেরটা বেশি সহি। এখন বলবেন যে প্রত্যেকেই তো যার যার নিজের ঢোলটা একটু জোরেই বাজায়, নিজের ওটাকে কি বলা হয়, নিজের এটাকে সবাই মানে আত্মপক্ষকে সর্বদাই মানুষ প্রিফার করে থাকে, সেই জন্য কথা বলছি। হযরতে আলী, হযরতে আয়েশা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই তিনজন সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির যেহেতু ওনার খালা হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির স্ত্রী, এই সুবাদে নবীজির ঘরে প্রবেশ করার যেদিন হযরতে মাইমুনার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন, ওই টাইমে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কখনো কখনো যেতেন, কারণ সেখানে তো তার কোনো পর্দা ছিল না, মাহরাম, এই জন্য। তো যাই হোক, তিনি বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেতেরে নামাজ পড়েছেন কিভাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতেরের 2 রাকাতে কখনোই সালাম ফেরান নাই। হ্যাঁ, এটা আরেকটা মাস্ট। এখন হলো দোয়া কুনুতটা কখন? আফটার আপনার কি সূরা তেলাওয়াত করার পরে, সূরা তেলাওয়াত করার পরে। তারপরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে না, রুকু থেকে উঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটি তিনি পাঠ পড়েছিলেন খন্দকের যুদ্ধের সময়, যখন মক্কার মুশরিক, মদিনার খ্রিস্টান ও ইহুদি অগ্নিপূজক সম্মিলিত যখন আক্রমণের মিশন নিয়ে তারা মদিনায় এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রুকু থেকে উঠে তারপরে দাঁড়ায়া তিনি আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক আল্লাহুম্মা লা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত إنه لا يذل من واليت ولا يعز من عزيت تباركت ربنا وتعاليت। এই যে দোয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে তিনি হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করছেন। এখন আগের যে দোয়া কুনুত আর এই যে দোয়া, এই দুইটা মূলত এক নামাজ না। ইমাম শাফি বলেন এটা এক নামাজ, এই জন্য তিনি ওই হাত উঠাবার যে দলিলটা ওটা ওইভাবে তিনি বলেন যে বেতের নামাজে হাত উঁচা করে কি করতে হবে? দোয়া করতে হবে। ইমাম আবু হানিফা বলেন আমরা যে স্কুল অফ থট ফলো করি, যে দোয়ায় একটা কুনুত একটি দোয়া যেটা আমরা এশার নামাজের পড়ি, আর যে দোয়ায় কুনুতের সর্বশেষ সীমানা হলো ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। রাইট? যদি কেউ শেষ রাতে উঠতে পারে, নিশ্চয়তা থাকে, তাহলে আগে তার দোয়া বেতের নামাজ পড়া জায়েজ নাই, তাকে ওই নফল আদায় করে তারপরে কি করতে হবে? দোয়ায় মানে কি বলছি, আমাদের হাত সময় খুব কম, আমি এটা শেষ করে দিচ্ছি। তাহলে দোয়ায় কুনুত একটি যেটা আমরা এশার নামাজের পরে পড়ি, আর একটা হচ্ছে কুনুত বটে, কিন্তু কুনুতে বেতের না, কুনুতে নাযিলা। এটা সর্বক্ষণিক নয়, এটা হলো যখন নাকি মুসলমানদের উপরে যখন বিপদ আসে, দুর্যোগ নেমে আসে, হত্যাযজ্ঞ নেমে আসে ইত্যাদি। এই মুহূর্তে পৃথিবীতে কোনো দুর্যোগ আসলো, যেমন এখন যুদ্ধ হচ্ছে, রক্তপাত হচ্ছে, মানবতা মৃত্যুবরণ করছে, এখন এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা। তাই এটার জন্য হলো আপনার কুনুতে নাযিলা। কুনুতে নাযিলা এশার পরে নয়, কুনুতে নাযিলা হলো আপনার ফজরের নামাজের ভিতরে। জি, আমাদের দর্শকজন আছেন, প্রশ্ন বলুন, আমাদের হাতে খুব সময় লাইন চলে গেছে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি আমার দর্শক। তো যাই হোক, কথাটা এরকম যে প্রশ্নটা ওনার প্রশ্নের উত্তর প্রিয় দর্শক আপনি পেয়েছেন যে আপনি তারাবির নামাজের পরে বেতের নামাজটা জামাতের সাথে পড়াটা উত্তম, যেহেতু জামাতের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আর 2 নম্বর হলো আপনি দুইভাবে পড়তে পারেন,
যেই মসজিদে আপনি যেখানে আদায় করছেন, যে ইমাম সাহেব যেভাবে আদায় করছেন, যদি আরব মসজিদে আপনি পড়ে থাকেন, আরবদের মতো যে বাংলাদেশি মসজিদে বা পাকিস্তান ইন্ডিয়ান বা হানাফি ফিক যারা ফলো করে তাদের মসজিদে তাদের অনুসরণ করবেন। সোজা কথা আমাদের আদায় করতে হবে নামাজটা সুন্নত মোতাবেক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি প্রিয় দর্শক, আপনারা কথা শুনছিলেন যে আমাদের এই রমজান মাসে কি করণীয়, কি বর্জনীয়, সে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামের মধ্যে। আমাদের করণীয় তো অনেক কিছু, যত ভালো কাজ করা যায় করতে পারবো, এবং এই রমজানে একটা অপরচুনিটি, যত ভালো কাজ করা যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর বর্জনীয় কি, সেটা অনেক বড় লিস্ট। যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আমাদের বড় কাজ। আমি যেটাই মনে করি যে খারাপ কাজ, সেই কাজ থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের আল্লাহ তাআলা আমাদের মান্থ রমাদানকে সুন্দরভাবে বাকি যে দিনগুলোতে আছে সেই দিনগুলোতে কিয়াম, সিয়াম সাধনা, সবরের মাধ্যমে, মাগফিরাতের কামনার মাধ্যমে আল্লাহ আমাদের পুরো রমজানকে আদায় করার তৌফিক দান করুন। এই আশা রেখে আজকের মতন ইসলাম ও জীবন শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।